রমা একাদশী। একাদশী মাহাত্ম্য ও বদ কথা। একদা এক সময়ে মহারাজ জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে সেই একাদশীর নাম কি, এবং এই একাদশীর ব্রত পালনের মাহাত্ম্য আমাকে কৃপা করে সবিস্তারে অবগত করুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে তাকে রমা একাদশী বলা হয়ে থাকে। এই রমা একাদশী পালনের মাধ্যমে আমাদের সর্ব পাপ দূর হয়ে থাকে। আমি এখন এই ব্রত পালনের মাহাত্ম্য বলতে চলেছি। আপনি ভক্তি ভরে মন দিয়ে শ্রবণ করুন। এই ব্রত পালনের মাহাত্ম্য শ্রবণের মাধ্যমেও পাপ দূরীভূত হয়ে থাকে। অনেক বছর পূর্বে সুপ্রসিদ্ধ একজন রাজা ছিলেন, যার নাম ছিল মুচুকুন্দ। এই রাজার সাথে অনেক বড় বড় ব্যক্তিদের বন্ধুত্ব ছিল। তারা হলেন দেবরাজ ইন্দ্র, ধনপতি কুবের, বরুণ এবং যম। এছাড়াও রাজার সাথে আরও একজনের সম্ভব ছিল, তিনি হলেন ভক্তশ্রেষ্ঠ বিভীষণ। রাজা সব সময়ের জন্যই সৎপথে চলতেন। এছাড়াও তিনি একজন প্রাণপ্রিয় বিষ্ণু ভক্ত ছিলেন। তিনি সব সময়ের জন্যই ধর্মীয় অনুসারে তার রাজ্য শাসন করতেন। রাজার একটি খুব সুন্দর মেয়ে ছিল, যার নাম ছিল চন্দ্রভাগা। রাজার তার কন্যা স্বাবলম্বী হবার পর তার কন্যার সাথে চন্দ্রসেনের পুত্র শোভনের বিবাহ দিয়েছিলেন। বিবাহের কিছুদিন পর শোভন তার শ্বশুরবাড়িতে ঘুরতে এসেছিলেন, কিন্তু সেই দিন ছিল একাদশীর তিথি। দৈবক্রমে স্বামীর প্রথম দেখাতেই স্বামী পরায়ণা চন্দ্রভাগা চিন্তা করতে লাগলেন, আমার স্বামী এত পথ অতিক্রান্ত করে এসে অনেক ক্লান্ত এবং ক্ষুধার্ত। তিনি কখনোই ক্ষুধাসহ করতে পারেন না, সেটা আমি ভালো করেই জানি, কিন্তু আমার পিতা ধর্মের পথে চলেন, আর এটার জন্য তিনি একাদশীর দশমীর দিনে রাজ্যর সকল ব্যক্তিকে আহার নিষিদ্ধ করে থাকেন। এখন আমি কি করব? যখন শোভন বাহ্যর নিষেধাজ্ঞা সম্পর্কে সবিস্তারে জ্ঞাত হলেন, তখন তার স্ত্রী বললেন, হে প্রিয়তমা, আমি তোমার পিতার নির্দেশ সম্পর্কে অবগত হয়েছি। এখন আমার কার্য কি সেটা আমাকে বলো। উত্তরে চন্দ্রভাগা বললেন, হে স্বামী, আজ একাদশীর তিথি, আর এটার জন্য এই গৃহসহ এই রাজ্যর সকল ব্যক্তিকে অনাহারে থাকতে হবে। এছাড়াও একাদশী তিথিতে এই রাজ্যর কোনো পশু পাখিও অন্ন জলমাত্র প্রদান করা হয় না। সেখানে ব্যক্তি তো অনেক দূরের কথা। আপনি কখনো ক্ষুধাসহ করতে পারেন না, সেটা আমি ভালো করেই জানি। আর এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আপনি নিজ গৃহে প্রত্যাবর্তন করুন। তাছাড়া আপনি যদি এখানে অবস্থান করে আহার গ্রহণ করেন, তাহলে আপনি সকলের কাছে নিন্দার পাত্র হবেন এবং পিতাও অনেক রাগান্বিত হবেন, আর এটা আমি কখনোই চাই না। আপনি সকল বিষয় বিবেচনা করে আপনার বিচারে যেটা করা ভালো সেটাই করবেন। স্ত্রীর কথা শুনে শোভন বললেন, হে প্রিয়তমা, আমি কিছু সময় নিয়ে সকল বিষয় ভেবে দেখে আমি এখানে থাকবার সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজ গৃহে প্রত্যাবর্তন করছি না। আমি এখানে থেকেই
একাদশী ব্রত পালন করব। ভাগ্য যেটা আছে সেটা তো হবেই। আর এভাবেই একাদশী ব্রত পালনে শোভন বদ্ধপরিকর হয়েছিলেন। দিনের সকল সময় অতিবাহিত হবার পর যখন সন্ধ্যা হয়ে থাকে তখন বৈষ্ণবদের কাছে এই রাত্রি অত্যন্ত মধুর এবং আনন্দদায়ক হয়ে থাকে। কিন্তু ওদিকে শোভন ক্ষুধা এবং তৃষ্ণায় দুর্বল থেকে অতি দুর্বল হতে থাকলেন। আর এভাবেই সম্পূর্ণ রাত্রি অতিবাহিত হবার ফলে সূর্যোদয়কালে তার মৃত্যু হয়। তখন চন্দ্রভাগা অনেক ভেঙে পড়েন। এদিকে রাজা মুচুকুন্দ্র শোভনকে অনেক জাঁকজমকভাবে তার সর্বদাহ কার্য সম্পাদন করলেন। তারপর পিতার নির্দেশে চন্দ্রভাগা পিতার গৃহে অবস্থান করতে থাকলেন। শোভন যে একাদশী ব্রত পালন করেছিলেন সেই একাদশীর নাম ছিল রমা একাদশী। আর এই রমা একাদশী ব্রত পালনের মাধ্যমে কালকর্মে শোভন অনুপম সুন্দরী এক রমণীর দেবপুরী প্রাপ্ত করেন। আর সেই দেবপুরী ছিল মন্দরাচল শিখরে। তারপর একদা এক সময় ওই মুচুকুন্দ রাজার রাজ্য থেকে একজন ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে মন্দরাচল শিখরে দেবপুরীতে উপস্থিত হন। ওই ব্রাহ্মণের নাম ছিল সোমশর্মা। ব্রাহ্মণ ওই স্থানে গিয়ে রাজা শোভনকে দেখলেন। তিনি একটি বিচিত্র রত্নালঙ্কার দ্বারা আবৃত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত ছিলেন। ব্রাহ্মণ আরও দেখলেন গন্ধব এবং সুন্দর অপ্সরাগণ তার বিভিন্ন উপাচারে পূজিত করছেন। রাজা মুচুকুন্দের জামাতা এবং চন্দ্রভাগার স্বামী হিসাবে শোভন ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে ব্রাহ্মণের চরণ বন্দনা করলেন। ব্রাহ্মণকে দেখে তার শ্বশুর স্ত্রীসহ রাজ্যর সকল প্রজাদের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ তখন সকল বার্তা তাকে প্রদান করলেন। তারপর ব্রাহ্মণ তার এমন সুন্দর স্থান প্রাপ্ত হবার কথা জানতে চাইলে শোভন তাকে জানালেন কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয় সেই একাদশীর নাম হলো রমা একাদশী। এই একাদশী অন্য সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমি এই রমা একাদশীর ব্রত ভক্তি ভরে পালনের মাধ্যমে এই ফল লাভ করেছি। শোভন সেই ব্রাহ্মণকে কৃপা করে তার সকল ঘটনা স্ত্রী চন্দ্রভাগাকে জানাতে বললেন। তারপর সেই ব্রাহ্মণ মুচুকুন্দ রাজ্য ফিরে এসে চন্দ্রভাগার কাছে সকল ঘটনা এবং তার স্বামীর ওই ফল লাভের কথা সবিস্তারে বর্ণনা করলেন। তখন চন্দ্রভাগা ব্রাহ্মণকে বললেন, আপনার সকল বক্তব্য আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। ব্রাহ্মণ বললেন, আমি আপনার স্বামীকে স্বচক্ষে দেখেছি। আমি সেই অগ্নিদেবের মতো দীপ্তিমান নগরী নিজের পায়ে হেঁটে হেঁটে পরিদর্শন করেছি, কিন্তু তার নগর কখনো এক স্থানে থাকে না। আপনি এই সমস্যা সমাধানের জন্য রমা একাদশী ব্রত ভক্তিভরে পালন করুন। ব্রাহ্মণের সকল কথা শুনে চন্দ্রভাগা বললেন, আপনার কথা মতো আমি ভক্তিভরে রমা একাদশী ব্রত পালন করব, কিন্তু তাকে দেখতে আমার একান্তই ইচ্ছা করছে। আপনি আমাকে তার কাছে নিয়ে চলুন। তখন ব্রাহ্মণ চন্দ্রভাগাকে সঙ্গে নিয়ে বামনদেবের আশ্রমে উপস্থিত হলেন। এই ব্রাহ্মণদেবের আশ্রম মন্দরা পর্বতে অবস্থিত। ওই আশ্রমে থাকা
ঋষির কৃপা এবং হরিবাসর ব্রত পালনের মাধ্যমে চন্দ্রভাগা দিব্য শরীর লাভ করে স্বামীর নিকট উপস্থিত হলেন। ওই আশ্রমে থাকা ঋষির কৃপা এবং হরিবাসর ব্রত পালনের মাধ্যমে চন্দ্রভাগা দিব্য শরীর লাভ করে স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় স্ত্রীকে দেখে শোভন অনেক আনন্দিত হলেন। বহু বছর পর স্বামীকে দেখে তার মনের মধ্যে থাকা সকল কথা একে একে বলতে লাগলেন। তিনি তার রমা একাদশী পালনের কথা বললেন। তিনি আরও বললেন, পিতৃগৃহে অবস্থানকালে আপনার এই নগর স্থির এবং মহাপ্রলয় পর্যন্ত অক্ষত রাখবার জন্য আমি রমা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করতাম। অবশেষে শোভনের সেই নগর স্থির হলো এবং তারা একত্রে ওই নগরীতে বসবাস করতে থাকলেন এবং দিব্য সুখ লাভ করতে থাকলেন। শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, আমি আপনার কাছে পাপনাশিনী ও ভক্তিমুক্তি রমা একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত ভক্তি সহকারে পালন করেন এবং ব্রত মাহাত্ম্য পড়েন কিংবা শ্রবণ করেন, তিনি সকল পাপ থেকে মুক্তি পেয়ে বিষ্ণুলোকে পূজিত হবেন। তাই আমাদের সকলকে এই রমা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করা অত্যাবশ্যক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।